জঙ্কুক তেকে নিয়ে নদীর পাড়ের বট গাছের নিচে পা গুটিয়ে বসে আছে। তের ঠোঁটে তখন মিষ্টি বোকা বোকা হাসি। জঙ্কুকের খুব ভালো লাগছে তেকে হাসতে দেখতে। তে হেসে বলে, আমি কোনোদিন ভাবিনি আমি এভাবে বের হতে পারবো ঘুরতে। আমাকে বললেই হয় তোমার মন কি কি ভাবে, আমি তোমার সব ভাবনা সত্যিতে রূপান্তরিত করব। তে ঠোঁট কামড়ে হাসলো, বলল, আচ্ছা আমরা প্রেমিক প্রেমিকা তাই না? আপনি খুব ভালোবাসেন আমায়? খুব, অনেক, মাত্রা অতিরিক্ত। তুমি আমার প্রথম আবেগ জান। আবেগীতে কথাটি শুনে ছটপট বলে দিল, তাহলে আপনি আমাকে চুমু খান না কেন? জঙ্কুক তো ভাবেনি তে এমন কথা বলবে। জঙ্কুকদের কথা শুনে ঠোঁট কামড়ে হাসে, বলে, অপেক্ষা করো বাবু, সময় হলেই দেব। আমি আমি বাবু? তুমি আমার বাবু। আর আপনি বাবা? নো জান, আই এম ইউর ড্যাডি। এই কথা শুনে তে কি বুঝলো কি জানি, সে বোকা হাসে, বলে, আপনি আমাকে একটা কিস করবেন জঙ্কুক? তুমি নিতে পারবে সোনা? পরে যদি ভয়ে আমার কাছেই না আসো। এরকম কিচ্ছু হবে না, সত্যি? না, আমি দেব না। আচ্ছা বুঝে গেছি, আপনি আমার ক্লাসমেট রোজের সাথে প্রেম করবেন। ও যেভাবে ড্যাব ড্যাব করে আপনার দিকে তাকিয়ে থাকে সব বুঝি আমি। আপনি খুব খারাপ, আমি আর আপনার সাথে থাকবো না। আরে আরে, এগুলো কোথা থেকে আসছে জান? এগুলো কেমন কথা? তে নাক টানতে টানতে বলে, আমি জানি তো ওর সাথেই প্রেম করবেন, ওকে চুমু খান। আর তাই তো আমাকে দেখছেন না? জঙ্কুক মুহূর্তেই তের ঠোঁটের ওপর আক্রমণ করে দেয়। বা হাতে তের ঘাড় শক্ত করে ধরে তের ঠোঁটে পাগলের মতো চুমু খেতে থাকে। তে অবাক হয়, জঙ্কুক এভাবে আক্রমণ করবে তে ভাবেনি। প্রায় 10 মিনিটের মাথায় জঙ্কুক তের ঠোঁট ছাড়ে। তে হাঁপাচ্ছে। জঙ্কুক নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। কিছুক্ষণ পর বলে, বেবি ইউ আর হ্যাপি রাইট নাও, নেক্সট টাইম ডোন্ট কম্পেয়ার yourself anyone else. ওকে জান। তে তখনও একটা ঘোরের মধ্যে ছিল। কি হলো সেটা বুঝে উঠতে দেরি হচ্ছে তার। শুধু মাথা নেড়ে জঙ্কুকের কথার সম্মতি জানায়। বুদ্ধিমান জঙ্কুক বুঝতে পারে তের সমস্যা। সে বলে, চলো এবার ফিরে যাই। কথাটি বলে জঙ্কুককে নরম কোমল হাত আঁকড়ে ধরে, হাতে একটা চুমু খায়, বলে, আর ইউ ওকে সোনা? ইয়েস বেবি, প্লিজ কল মি ড্যাডি। ইয়েস ড্যাডি। জঙ্কুক খুব খুশি হয়। সে তেকে যা বলে তে তাই শুনে। জঙ্কুক তের কপালে একটা চুমু খায়, তারপর তের হাত ধরে সেখান থেকে ফিরে আসে।